হ্যালো স্টুডেন্টস, তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আবার। তো আজ আলোচনা করব গ্যাসের আচরণ, যে চ্যাপ্টার আমাদের কিন্তু থিওরিটিক্যাল সব কিছু আমাদের দেখানো হয়ে গিয়েছিল। তো আজ আমরা অঙ্কগুলো, ওর মধ্যে যে অঙ্কগুলো মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আজকে কিন্তু আমরা দেখাবো। তাহলে প্রথমে আমরা আজকে 4টা অঙ্ক করব, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো যদি একবার শিখে নাও তাহলে কিন্তু মাধ্যমিকে খুব আমাদের কাজে লাগবে, এবং এখান থেকে কিন্তু অঙ্ক থাকবেই, 1 থেকে 2টো অঙ্ক আমাদের করে নিতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ যে অঙ্কটা দেওয়া আছে, 1 নম্বর অঙ্ক আমি লিখে নিয়েছি আগে খাতায়। দেখো, 23 ডিগ্রি সি তাপমাত্রায় 752 মিলিমিটার চাপে 0.324 গ্রাম কোনো গ্যাসের আয়তন 280 সিসি। তাহলে গ্যাসটির আণবিক ভর কত হবে? তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা দেখো এখানে কিন্তু আমরা ভি, এখানে দেখো আয়তন যেটা আছে সেটা আমরা ভি ধরে নেব। তাহলে এখানে ভি মানে আয়তন আছে 280 সিসি। ওকে, তাহলে এটাকে আমরা আয়তনটাকে আমরা লিটারে করে নেব। তাহলে লিটার করলে কি করতে হবে? 280কে 1000 দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তো 0.28 লিটার, মানে লিটারে করে নেবে সবসময়। সিসি থাকলে সেটাকে আমরা লিটার করে নেব। চাপ যেটা দেওয়া আছে, চাপ দেখো, চাপকে কি ধরতে পারি? পি। তাহলে এটা 752 মিলিমিটার এই জি চাপে দেওয়া আছে। তা আমরা এটাকে অ্যাটমসফিয়ার করলে 760 দিয়ে ভাগ করে নিতে হয়। তাহলে এটা আমাদের অ্যাটমসফিয়ারে হয়ে গেল। চাপটা আমাদের অ্যাটমসফিয়ারে করে নিতে হবে। তো অ্যাটমসফিয়ারে যদি 752কে 760 দিয়ে ভাগ করা যায় তাহলে হবে 0.9894 অ্যাটমসফিয়ার। আমরা কিন্তু লিখে নিলাম। মানগুলো পুট করে নিতে হবে যে কি কি মান এখানে বলা আছে। টি বলা আছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা সবসময় এটাকে কেলভিনে করব। তাহলে কেলভিন করলে কী করতে হবে? ওর সঙ্গে 273 যোগ করে নিতে হবে। তাহলে 273 যদি যোগ করে নিই তাহলে এটা হয়ে যাবে কেলভিনে। তাহলে এটা হয়ে যাচ্ছে 273 আর 23 মানে 296 কেলভিন। তাহলে এগুলো মানগুলো আমরা কিন্তু লিখে নিলাম। আর এর মানটা আমাদের অ্যাটমসফিয়ার লিটার যেটা এককে আছে সেটা কিন্তু লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, সেই এককে কিন্তু আর এর মানটা আমাদের জানা আছে 0.082। তাহলে এর একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এটা আমাদের কিন্তু জানা আছে, এই মানটা আমাদের জানা আছে আর এর মানটা। তাহলে সূত্র অনুযায়ী আমরা এখানে সব কিছু মান, আর একটা আছে ডব্লু মানে ওজন, কত গ্রাম বলা আছে 0.324 গ্রাম। এই কটা কিন্তু আমাদের এইভাবে আমাদের লিখে নিতে হবে খাতায়। ওকে, লেখার পরে এবার আমরা সলিউশন করব। তাহলে আমরা জানি মানটা কি জানি, আমরা সূত্র, আদর্শ গ্যাসের আচরণের সূত্রটা আমরা জানি পি ভি সমান এন আর টি। এনটা কিন্তু এখানে মোল সংখ্যা, ঠিক আছে? তাহলে বা পি ভি সমান এন এর মানটা হচ্ছে ডব্লু বাই এম আর টি। এন এর মানটা কিন্তু ডব্লু বাই এম করা যায়। তাহলে আমরা মানটা কার বের করব? আণবিক ভর। তাহলে এম এর মানটা বের করব। তাহলে কি হবে? ডব্লু আর টি বাই পিভি লিখতে পারি। এবার মানগুলো আমরা কিন্তু বসিয়ে দেব। তাহলে মানগুলো বসাই। তাহলে দেখা যাক। তাহলে ডব্লুর মানটা হচ্ছে আমাদের 0.324 গ্রাম। আর এর মানটা হচ্ছে 0.082 ইন্টু টি এর মান কত আছে এখানে 296, নিচে বাই পি এর মানটা আমাদের আছে 0.9894 ইন্টু ভি। ভি মানে 0.28 লিটার। তাহলে আণবিক ভরের
যেটা একক হয় সেটা হবে সবসময় গ্রাম পার মোল, এটা কিন্তু মনে রাখবে। আণবিক ভরের যে এককটা হয় সেটা হবে গ্রাম পার মোল। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে ক্যালকুলেশন করে উত্তর হবে 28.38 গ্রাম পার মোল। তাহলে আণবিক ভর হচ্ছে 28.38, গ্যাসটির আণবিক ভর হচ্ছে 28.38। আমাদের উত্তর একটা বেরিয়ে গেল। তাহলে এই অঙ্কটার আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেল। এইভাবে কিন্তু এই অঙ্কটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। এই ধরনের অঙ্কগুলো তোমরা কিন্তু বাড়িতে প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করো, দেখবে যে অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। পরে নেক্সট অঙ্কটা চলে আসছে, দেখো কি দেওয়া আছে। প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 গ্রাম SO2 এর আয়তন কত, এবং যে ওই আয়তন আছে সেই আয়তনে কত সংখ্যক অণু বর্তমান। তাহলে চলো দেখা যাক কী করা যায় এটা। তাহলে প্রমাণ তাপমাত্রা চাপে যে কোনো গ্যাসের আয়তন আমরা হয় 22.4 লিটার। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, এটা কিন্তু মনে রাখতে হবে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কিন্তু 22.4 লিটার হয়। তাহলে এখানে 1 মোল SO2 আয়তনটা কত? 1 মোল SO2 আয়তন, 4 গ্রাম SO2 আয়তনটা কত? তাহলে 1 মোল SO2 সমান কত গ্রাম হয় আগে আমরা বের করে নেব। তাহলে দেখো 1 মোল SO2 সমান হচ্ছে সালফারের কত হয় 32, অক্সিজেনের হচ্ছে 16 গুণিত 2। দেখো সালফারের হচ্ছে 32 আণবিক ভর এবং অক্সিজেনের হচ্ছে 16 গুণিত 2, যেহেতু 2টা নিচে আছে অক্সিজেনের সঙ্গে এটা, তাহলে 16 গুণিত 2, তাহলে 32 প্লাস 32 সমান হচ্ছে 64 গ্রাম। 1 মোল SO2 সমান হচ্ছে 64 গ্রাম। তাহলে এই 64 গ্রামে কিন্তু প্রমাণ তাপমাত্রা চাপে এই 64 গ্রামে কিন্তু 22.4 লিটার আয়তনটা হবে। 64 গ্রাম SO2 আয়তন হবে 22.4 লিটার। তাহলে আমরা লিখি এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপে 64 গ্রাম, 64 গ্রাম মানে 1 মোল, বোঝা গেল। তাহলে 64 গ্রাম SO2 এর আয়তন 22.4 লিটার, এটা লেখা যায়। তাহলে প্রমাণ তাপমাত্রা 1 গ্রাম কত হবে 22.4 বাই 64 লিটার। তাহলে প্রমাণ তাপমাত্রা চাপে আমাদের বলেছে 4 গ্রামের বের করতে হবে। তাহলে 4 গ্রামে কত হবে, তাহলে 22.4 বাই 64 গুণিত 4 লিটার, কাটাকাটি করে দিবে 4 16 64, আবার এই উপরে করে দিলাম 16 × 16 4 16 64 সমান হচ্ছে 1.4 লিটার। তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 গ্রাম SO2 আয়তন আমাদের উত্তর হয়ে যাবে 1.4 লিটার। বোঝা গেল কীভাবে করলাম? দেখো আবার আমি বলে দিচ্ছি, যে কোনো প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কিন্তু 22.4 লিটার হবে, এটা ফিক্সড। এটা কিন্তু আমাদের জানতে হবে যে যে কোনো প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হোক, আয়তন হবে 22.4 লিটার। তাহলে এখানে 1 মোল SO2 সমান কত গ্রাম হবে 64 গ্রাম, কারণ সালফারের হচ্ছে 32 আণবিক ভর এবং ও 16 আর তার সঙ্গে 2টা গুণ, তাহলে 64 গ্রাম। তাহলে প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল বা 64 গ্রাম যদি বলো, 1 মোল বলতে পারো বা 64 গ্রাম যদি হয় সেটা সেম। 64 গ্রাম SO2 আয়তন 22.4 লিটার, তাহলে 1 গ্রামের আয়তন এতটা হবে। তাহলে 4 গ্রাম প্রশ্নতে বলেছে এর আয়তন, কাটাকাটি করলে 1.4 লিটার। এবার এই যে আয়তন হচ্ছে এটা তো অণুর সংখ্যা কত, তাহলে 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা হয় কত 22.4 লিটার। তাহলে এখানে দেখো প্রমাণ চাপ তাপমাত্রায় মানে 22.4 লিটার SO2 প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে অণুর সংখ্যাও কিন্তু ফিক্সড হয়, এটা আমাদের জানা আছে। অণুর সংখ্যা
সমান 6.023 ইন্টু 10⁻23টি এটা কিন্তু হবে 22.4 লিটার SO2 প্রমাণ তাপমাত্রা চাপে অণুর সংখ্যা হবে 6.02। তাহলে 1 লিটারে কত হবে 6.023 ইন্টু 10⁻23 বাই 22.4 এটুকু হবে। তো আমাদের কত বলা আছে 1.4 লিটারে আমাদের বের করে নিতে হবে, মানে এই আয়তনে আমাদের বের করতে হবে। তাহলে এটা করে দিই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 1.4 উপরে চলে গেল, নিচে হচ্ছে 22.4। তো দশমিক কেটে দিলাম, এটা দিয়ে ভাগ করে দিলাম 14 একে 14, 6 14 84। তাহলে 6.023 কে 16 দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে ভাগ করলে কত হবে দেখো 6.023 ভাজক 16, তাহলে হচ্ছে 0.37 সমান হচ্ছে 0.37 ইন্টু 10⁻23টি। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের অণুর সংখ্যা হবে এতটা। তাহলে এইভাবে অঙ্কগুলো এটা করে নিতে হবে। প্রমাণ তাপমাত্রা চাপে 4 গ্রাম SO2 আয়তন কত, তাহলে এইভাবে উত্তর আমাদের বেরিয়ে যাবে 1.4 লিটার। এবং তারপরে আবার বলেছে ওই আয়তনে কত সংখ্যক অণু বর্তমান। তাহলে আয়তন 22.4 লিটার SO2তে প্রমাণ তাপমাত্রা চাপে অণু সংখ্যা যদি এতটা হয় তাহলে 1 লিটারে এত হবে, এবং এই পরিমাণে বলা আছে, তো এই পরিমাণে বলা আছে, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক এবার চলে যাই। বলা আছে 16 ডিগ্রি সি উষ্ণতায় এবং 740 মিলিমিটার এইচজি চাপে একটি গ্যাসের আয়তন 380 সিসি। তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতায় 760 মিলিমিটার এইচজি চাপে তার আয়তন কত হবে। তাহলে এখানে আমাদের সব কিছু কিন্তু দেখে নিতে হবে যে 16 ডিগ্রি সি উষ্ণতা, তার মানে T1 সমান আছে 16 ডিগ্রি সি। তাহলে কেলভিন করব, তাহলে 273 প্লাস 16 এটা হয়ে যাবে কেলভিন। তাহলে যোগ করলে হয়ে যাবে 6 9 8 289 কেলভিন। সবসময় কেলভিনে কিন্তু আমাদের করতে হবে এই মানগুলোই। চাপ, তাহলে P1 সমান বলা আছে 740 মিলিমিটার এইচজি চাপে, এটার মান দেওয়া আছে। একটি গ্যাসের আয়তন, তাহলে V1 আয়তনটা হচ্ছে 380 সিসি। তারপরে দেওয়া হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতায়, তার মানে T2 এর মানটা হচ্ছে 0 ডিগ্রি সি সমান, তাহলে 273 প্লাস 0 কেলভিন সমান হচ্ছে 273 কেলভিন। T2টা পেয়ে গেলাম। এবং আবার একটা চাপ দেওয়া আছে 760 মিলিমিটার, 760, তার মানে P2 এর মান দেওয়া আছে এটা 760 মিলিমিটার এইচজি চাপে। তাহলে V2টা কত, আয়তনটা কত হবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি বয়লার চার্লসের সমন্বয় সূত্র, যেটা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এই মানটা কিন্তু আমরা, তাহলে কি কার মানটা চাইছে আমার V2, তাহলে V2 সমান কত হবে, এখানে আমরা লিখে নেব V2 সমান এই লাইনটা, তাহলে এই লাইনটা আগে লিখব যেহেতু V2টা বের করব। তাহলে P1 V1 T2 বাই T1 P2 মানগুলো এবার আমরা বসাবো। তাহলে মানগুলো সব বসিয়ে দিই। তাহলে P1 740, V1 এর মান বলা আছে 380, T2 এর মান বলা আছে 273, নিচে T1 এর মান বলা আছে 289 ইন্টু P2 এর মান বলা আছে 760।
এবার এটা আপনাকে তা আয়তন এটা হয়ে যাবে সিসি, আমরা লিখে নিব। তাহলে এবার আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। দেখো 0 0 একটা করে আমরা কেটে নিলাম। 38 2 76, তারপরে 2 দিয়ে আবার আমরা এটা কেটে নিতে পারি। 370 কাটাকাটি করে নিলাম। তাহলে থাকলো এত, আমরা এটাকে ক্যালকুলেশন করে নিই। তাহলে 370কে 273 দিয়ে গুণ করে নিতে হবে। 370 গুণিত 273, 370 গুণিত 273কে আবার তাকে দিয়ে 289 দিয়ে ভাগ করে নেব। তাহলে 289 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর হয়ে যাবে 349.5। তাহলে 349.5 সিসি। তাহলে আমাদের এটা উত্তর বেরিয়ে যাবে, যে আয়তনটা আমাদের হয়ে যাবে তাহলে 349.51 সিসি। একবার দেখে নাও, খুব সোজা অঙ্ক, এগুলো মাধ্যমিকে কিন্তু থাকবে। পরের অঙ্কটা আমরা চলে আসছি। বলা আছে 300 কেলভিন উষ্ণতায় 570 মিলিমিটার এইচজি চাপে 4.4 গ্রাম CO2 গ্যাসের আয়তনটা কত। তাহলে এখানে আবার আমরা কিন্তু মানগুলো সব বসাই। তাহলে এখানে প্রথমে পিটা বের করে নিলাম। পি এর মান হচ্ছে 570 মিলিমিটার এইচজি। তাহলে এটাকে আমরা অ্যাটমসফিয়ারে করে নেব। তাহলে 760 দিয়ে ভাগ করলে অ্যাটমসফিয়ার, তাহলে 570কে 760 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 0.75 অ্যাটমসফিয়ার। টি এর মানটা তো বলা আছে, টি এর মান আছে 300 কেলভিন উষ্ণতা, এটা বলা আছে। আর বলা আছে 4.4 গ্রাম CO2 গ্যাসের আয়তনটা বের করতে হবে। তো এখানে 4.4 গ্রাম CO2, তাহলে 1 মোল CO2 সমান কত গ্রাম? 1 মোল CO2 সমান হচ্ছে, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16 গুণিত 2, তাহলে 32 প্লাস 12 সমান হচ্ছে 44 গ্রাম। তাহলে আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে এন এর মান কত হবে? এখান থেকে আমরা এন এর মান বের করে নিই। এন সমান আমরা জানি W/m। তো ডব্লু বলা আছে কত গ্রাম? 4.4 গ্রাম, আর এর মোল হচ্ছে 44। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের হয়ে যাবে 44 কেটে গেল 0.1 মোল। এরপরে আমরা 0.1 মোল পেয়ে গেলাম। টি এর মান বের করে নিয়েছি 300কে, আর আর এর মানটা আমরা জানি, বসিয়ে নিই। 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তারপরে দেখি আমরা জানি, এখানে আমরা লিখতে পারি আমরা জানি PV সমান nRT। তাহলে বা ভি সমান কি পাবো? nRT/P। মানগুলো বসিয়ে নিই। এন এর মান আমাদের জানা আছে 0.1, আর এর মান 0.082, টি এর মান হচ্ছে 300/P। পি এর মানটা হচ্ছে 0.75। তাহলে এটা হয়ে যাবে লিটার
আয়তনটা হবে লিটার, যেহেতু লিটার একক আমরা প্রকাশ করলাম। তাহলে এবার আমরা কিন্তু ক্যালকুলেশন করে নিই। তাহলে শূন্য কাটাকাটি করে নিই এটাকে। এটা দুটো দশমিক, দুটোর পরে, এটা তিনটের পরে আছে, এখানে চারটের পরে। তাহলে সেম করে নিতে গেলে তো আমাদের করে নিতে হবে। তাহলে দেখো কাটাকাটি করি, 300। তাহলে আমরা এটাকে কাটাকাটি করে নিই। তাহলে এটাকে আমি যদি এটা দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 400। তাহলে সমান, এবার আমরা এগুলোকে গুণ করে নিচ্ছি। তাহলে দশমিক অঙ্কে গুণিত 0.082 গুণিত আবার 400। তাহলে আমরা যদি গুণ করে নিই তাহলে কত হচ্ছে দেখে নাও, 0.1 গুণিত 0.082। তোমরা কিন্তু এগুলো গুণ বাড়িতে করে নেবে। তাহলে হচ্ছে 3.28 লিটার। তাহলে দেখো অঙ্কটা খুব সোজা, এই অঙ্কগুলো করার তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। 300 কে উষ্ণতায় 570 মিলিমিটার এইচজি চাপে 4.4 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? সব এই সূত্র কিন্তু মেন, এই সূত্র ধরে কিন্তু অনেক অঙ্কটা তোমাদের হবে। এবং এটা উপরের অঙ্কটা দেখো, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এই সূত্র ধরে। আর এই সূত্র ধরে আরেকটা অঙ্ক আমরা যেটা আগে করলাম সেটা হচ্ছে এটা, এই অঙ্কটাও কিন্তু সেম, সেই এই অঙ্ক এই সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের। আর এটা তো সিম্পল অঙ্ক ছিল, খুব সুন্দর অঙ্ক এটাও। তাহলে এই অঙ্ক কয়েকটা তোমরা কিন্তু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো। তাহলে পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এটুকুই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থাকা বেল ঘন্টাটা কিন্তু অবশ্যই অল করে নেবে এবং সব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।